ওকে, তো লাস্ট ক্লাসগুলো তো আমরা মোটামুটি বিভব সম্পর্কে জানছি, আর বিভবের কিছু ম্যাথ ট্যাথ এগুলো করছিলাম, আর কিছু সিস্টেম অফ চার্জের জন্য আমরা বিভবটা বের করছি। তো আজকে আরেকটা ছোট টপিক বিভব রিলেটেডই, সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। ঠিক আছে, আমরা দেখছিলাম যে বিভব একটা জিনিস আর বিভব শক্তি আরেকটা জিনিস, দুইটার ইউনিট দিয়ে দেখছিলাম। তো আজকে আমরা অ্যাকচুয়ালি দেখি যে বিভব শক্তিটা কি। তো বিভব শক্তি জিনিসটা অ্যাকচুয়ালি আমরা বের করে ফেলছি, তারপরেও একটু অন্যভাবে একটু দেখার জন্য আমরা সেটাকে আলাদাভাবে একটু আলোচনা করতেছি। তো বিভব শক্তিটা কি? বিভব শক্তির ডেফিনিশনটা দেওয়া হয়েছে ভাবে ওই আগের মতনই, যে এই আর অভিকর্ষ দিয়ে আমি যেভাবে ব্যাখ্যা করছিলাম বিভব শক্তির ব্যাপারটা, এটাও মোটামুটি একই রকম। তো অভিকর্ষের সময় আমরা কি বলছিলাম যে বিভব শক্তি জিনিসটা কি ডিফাইন না, কোন একটা পয়েন্টের বিভব শক্তি ডিফাইন না, বিভব শক্তির পরিবর্তনকে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তাহলে বিভব শক্তির পরিবর্তন যে ডেল্টা ইউ, এটাকে আমরা লিখতে পারবো কি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, অর্থাৎ যে কোনো একটা বিভব যদি ইউ হয়, ইউ ফাইনাল হয়, সাপোজ এই একটা পয়েন্ট আছে আর এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের বিভব হয়েছে ইউ এ, এই পয়েন্টের বিভব হয়েছে ইউ বি। মনে করো আমি এই পয়েন্ট থেকে বস্তুটাকে এই পয়েন্টে আনছি, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে যতটুকু বিভবের পরিবর্তন হবে, বিভব শক্তির পরিবর্তন হবে, সেটা হবে আমাদের নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই এক্স কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, কনজারভেটিভ ফোর্স আমি শুধু সিওএন দিয়ে লিখতেছি। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কনজারভেটিভ ফোর্স ছাড়া অন্য কোনো বলের জন্য কি বিভব শক্তি সংজ্ঞায়িত করা আছে? আমরা বলবো না, কনজারভেটিভ ফোর্স না হলে সেখানে বিভবের কোনো কোশ্চেন আসবে না। বিভব তখনই সম্ভব যখন কি সেখানে একটা কনজারভেটিভ বল কাজ করতেছে, কারণ বিভবটা জমায় কখন? যখন আমরা একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি। ঠিক আছে, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলেই কি হয়? বিভব জমা হয়। তাহলে বিভবের সংখ্যাটাকে যে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ইকুয়াল টু কি মাইনাস অফ ওয়ার্ক ডান ডিভাইডেড বাই মাইনাস কনজারভেটিভ ফোর্স। এখন এই জিনিসটাকে আমরা একটু ম্যানিপুলেট করে এভাবে, যে এটাকে আমরা লিখতে পারি এভাবে, যে এটা তো ডিরেক্ট ডেফিনিশন, যে ডেল্টা ইউ এর ডেফিনিশনটা কি? ডেফিনিশন হচ্ছে এটা। এখন এইটা ইকুয়াল টুই আমরা আবার লিখতে পারবো যে পজিটিভ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। ঠিক আছে, এক্সটার্নাল এজেন্ট বা বাহ্যিক বল। এখন এটা যখন আমরা বলতে যাবো তখন আমরা বলছিলাম যে এখানে একটা শর্ত দিতে হবে। সেই শর্তটা কি? যে ডেল্টা কে ই ইজ ইকুয়াল টু কি জিরো, অর্থাৎ কাইনেটিক এনার্জি, গতিশক্তির পরিবর্তন কি হতে হবে? জিরো হতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা এটা বলতে পারবো। এটা কেন? এটাও আমরা এক্সপ্লেন করে আসছিলাম, যে রিক্যাপটা তোমরা একটু দেখে নিবা আশা করি। ওই বিভবের যে সংখ্যাটা, বিভব যখন পড়াইছিলাম তখন সম্ভবত আমি এটা বলছিলাম যে একটা বস্তুকে যদি আমরা এখান থেকে এখানে নেই, সেই বস্তুটাকে যদি এখান থেকে এখানে নেই, তখন প্রথমে আমরা কি করছিলাম? এই সংজ্ঞার মাধ্যমে কৃত কাজ বের করছিলাম, হ্যাঁ, কনজারভেটিভ ফোর্স দ্বারা। তখন কৃত কাজ এক্ষেত্রে আমাদের এমজিএইচ আসছিল, এক্ষেত্রে আমাদের এমজিএইচ আসছিল। কিন্তু এই যে দুইটা যে কেস আমরা আলাদা করছিলাম কিসের ভিত্তিতে? এখানে আমাদের ভিটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল, আর এখানে ভি কে কি আমরা ত্বরণে নিয়ে গেছিলাম। এ ত্বরণ ছিল, এ ত্বরণ ছিল, ভি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট না। তাহলে আমরা দুই ক্ষেত্রে দেখছিলাম, যখন আমরা এই যে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ বের করছিলাম, এই ক্ষেত্রে এমজিএস ছিল, এই ক্ষেত্রে এমজিএস ছিল। কিন্তু যখন আমরা এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ বের করছি, তখন এই ক্ষেত্রে এটিকে এমজিএস ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে ছিল আমাদের এমজিএইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অর্থাৎ তার ভিতরে কতটুকু কি কিছু পরিমাণ গতিশক্তিও জমা হয়ে গেছিল। তার মানে আমরা যদি এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ করি, এক্সটার্নাল ফোর্সকে অনেকভাবে কাজ করতে পারে। সাপোজ এক্সটার্নাল ফোর্সকে বি কনস্ট্যান্ট রেখে আস্তে আস্তে স্লোলি নিয়ে গেল। আবার হইতে পারে এটা কি এ ত্বরণে খুব তাড়াতাড়ি নিয়ে গেছে। তো এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজে এখানে কি একটা ডিফারেন্সের সৃষ্টি হবে, কিন্তু সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের এই সংজ্ঞাকে মানবে না। ঠিক আছে, আমরা যদি এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ বের করি, তখন কি আমাদের এক ক্ষেত্রে আমাদের এটা আসে, আর এক ক্ষেত্রে এইটা আসে, কিন্তু তার মধ্যে আমাদের বিভব শুধুমাত্র কতটুকু? এতটুকু। ঠিক আছে, বিভব কি শুধুমাত্র এমজিএইচ পরিমাণ। তাহলে আমাদের বিভব যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? হয় আমি সরাসরি কি বের করবো? কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ বের করে সেটা নেগেটিভ করবো, অথবা এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ বের করবো, কিন্তু একটা শর্ত, যে সেখানে কি থাকতে পারবে না? কোনো গতিশক্তির পরিবর্তন থাকতে পারবে না। তো সে কারণে আমরা কি করি? আমাদের ভিটাকে কনস্ট্যান্ট রাখি। ঠিক আছে, ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার এই দুটো যদি সেম হয়, তাহলে কি এখানে গতিশক্তির পরিবর্তন শূন্য হবে। তাই আমরা সেই জিনিসটা বলতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি গেল আমাদের এই বিভব শক্তির পরিবর্তন। এখন আমাদের যখন ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়বো, অথবা আমরা যে কোনো জায়গায় যদি পড়তে যাই, তখন দেখবা যে বিভব শক্তি জিনিসটা আসলে দুইটা কনফিগারেশনের ভিতরে আসে। যেমন আমরা এমজিএইচ যখন পড়ছি, তখন কিন্তু আমরা একটা জিনিসকে মাথা থেকে বাদ দিয়ে দিতেছি, সেটা হচ্ছে আমাদের পৃথিবী একটা বস্তু আছে, যে এই পৃথিবী ছিল, পৃথিবীর উপর এখানে একটা বস্তু ছিল। ঠিক আছে, এটাকে আমরা কি করছি? এরকম একটা কনফিগারেশন নিয়ে গেছি, এখান থেকে এরকম, অর্থাৎ দুইজনের ভিতরে কি এইচ ডিস্টেন্স তৈরি করছি। তো এই সময়ে তার ভিতর যেই বিভব শক্তি জমা ছিল, সেটাকে আমরা বলি আমাদের ইউ ইনিশিয়াল। যে তারা কি পরস্পর যখন টাচ করে আছে, তখন তাদের ভিতরে যে শক্তি জমা আছে, সেটাকে আমরা বলি বিভব শক্তি বা ইউ ইনিশিয়াল, হ্যাঁ, প্রাথমিক বিভব শক্তি। আর তাদের ভিতরে যখন এইচ ডিস্টেন্স নিয়ে গেছে, তখন তার ভিতরে যতটুকু বিভব শক্তি জমা হয়েছে, সেটাকে আমরা বলি ইউ ফাইনাল। এই যে ইউ ইনিশিয়াল আর ইউ ফাইনাল, এই দুইটার যে বিয়োগফল, এই বিয়োগফলটাই আসলে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, অথবা পজিটিভ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, যখন কি আমাদের গতিশক্তি শূন্য হয়। তাহলে আমরা দেখতেছি কি আমাদের বিভব শক্তিগুলো কখন তৈরি হয়? যখন আমরা কি করি? একটা কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশনে নিয়ে যাই। তো আমাদের তড়িতের শক্তির ক্ষেত্রে, তড়িৎ বিভব শক্তি যেটা আছে, সেটার ক্ষেত্রে আমরা মোটামুটি একই রকম একটা জিনিস দেখি। ঠিক আছে, তাহলে সেটা আমরা একটু দেখি।
তড়িৎ বিভব শক্তির সংখ্যা দেওয়া হয়েছে এভাবে যে মনে করো আমাদের এখানে একটা চার্জ আছে প্লাস কিউ আর এখানেও একটা চার্জ আছে প্লাস কিউ। হ্যাঁ, আমি প্লাস নিতেছি, প্লাস মাইনাস এগুলো আসলে তেমন একটা ম্যাটার করে না, এগুলো কি ভ্যালুর উপর ডিপেন্ড করবে, মোটামুটি ডেরিভেশন গুলো সব মোটামুটি একই। তাহলে মনে করো তাদের ভিতর কি এই একটা আর ওয়ান ডিস্টেন্স আছে, ঠিক আছে। এখন আমি কি করলাম, এটাকে চেঞ্জ করে আরেকটা ইয়াতে নিয়ে গেলাম, আমরা বললাম এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। ইনিশিয়ালি আমাদের চার্জ দুইটা কি এ অবস্থায় ছিল, এটাকে আমরা কি করলাম চেঞ্জ করে প্লাস কিউ, এটা কিউ ওয়ান কিউ টু দেই, তাহলে এখানে কিউ ওয়ান আর এখানে হচ্ছে আমাদের কিউ টু। এটাকে চেঞ্জ করে কি আমরা আর টু পরিমাণ আরেকটা কি কনফিগারেশন আনলাম, এটাকে আমরা বললাম ফাইনাল কনফিগারেশন। তাহলে এই কনফিগারেশন থেকে এই কনফিগারেশনে নিলাম, নিতে আমার যতটুকু কাজ করতে হয়েছে কোন বল দ্বারা, কনজারভেটিভ ফোর্স দ্বারা। তো সেই যে কৃত কাজটা আছে সেই কৃত কাজটাকে আমরা কি বলবো, আমাদের বিভব শক্তি, ঠিক আছে। তাহলে এইটার শক্তি যদি ইউ ইনিশিয়াল হয়, এটার শক্তি যদি ইউ ফাইনাল হয়, তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এটা যেগুলো কি নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, পজিটিভ অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, অথবা নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে, কনজারভেটিভ ফোর্স। তাহলে এটা আসবে কি আমাদের বিভব শক্তির পরিবর্তন। এখন আমরা যদি যে কোনো একটা স্টেটের, অর্থাৎ এই যে এই শুধু এই স্টেটের বিভব শক্তি কত সেটা যদি জানতে চাই, তাহলে আমার কি করতে হবে, যে কোনো একটাকে জিরো বানাইতে হবে। তো সে কারণে আমরা কি করছি, একটা রেফারেন্স ধরছি, ঠিক আছে, একটা রেফারেন্স ধরছি। সবসময় আমরা কি করব, যে এইটার বিভব শক্তি যদি মাপতে চাই তাহলে কি করবো, ওই রেফারেন্স থেকে আনবো, তারপর ওই রেফারেন্সের সাপেক্ষে কত সেটা হিসাব করে নিব। তাহলে রেফারেন্স আমরা কাকে ধরছি, রেফারেন্স ধরছি আমরা সেটাকে যখন চার্জ হয় পরস্পর, চার্জ হয় পরস্পর হতে হতে অসীম দূরত্বে থাকে, অসীম দূরত্বে থাকে, তখন এই যে ইউ সেটা যেগুলো আমরা কি ধরছি জিরো, ঠিক আছে। তাহলে একটা চার্জ দূরে যদি পরস্পর থেকে ইনফিনিটি দূরে থাকে তখন যে আমাদের ইউ হবে সেটাই যেগুলো কি জিরো হবে। তো তখন আমরা বলছি কি আমাদের যে এই ইউ ইনিশিয়াল এইটাই যেগুলো আমরা কি জিরো ধরতে পারবো যদি সেটা কোথায় থাকে, ইনফিনিটিতে থাকে। ওকে, তাহলে এখন আমরা কি করবো, যে কোনো একটা সিস্টেমের জন্য যদি আমরা কি করতে চাই, কনফিগারেশন বের করতে চাই, বিভব বের করতে চাই, তখন আমাদের কি করতে হবে, জাস্ট ইনফিনিটি থেকে ওই কনফিগারেশন আনতে হবে। আনার জন্য যতটুকু কাজ করতে হবে এক্সটার্নাল ফোর্স দ্বারা, অথবা সমবেগে আনার জন্য এক্সটার্নাল ফোর্স দ্বারা যতটুকু কাজ করতে হবে সেটাই কি আমাদের মোট বিভব শক্তি। তো সেটার জন্য আমরা দেখি যে দুইটা বিন্দু চার্জ মিলে যদি একটা সিস্টেম হয়, সেই সিস্টেমের জন্য আমাদের কৃত কাজ বিভব শক্তি কত জমা হয় সেটা দেখি। যে দুইটা বিন্দু চার্জের সিস্টেম, সেটার জন্য বিভব শক্তি একটু হিসেব করি। বিন্দু চার্জের সিস্টেম, মনে করি আমাদের ফাইনাল যে স্টেটের জন্য আমরা বিভব শক্তিটা বের করতে চাই সেটা হচ্ছে আমাদের এরকম, যে আমাদের এখানে একটা কিউ ওয়ান চার্জ আছে, সেটা থেকে আর ডিস্টেন্স দূরত্বে আমাদের আরেকটা চার্জ আছে কি কিউ টু। আমরা কি করতে চাই, এই যে একটা স্টেট আছে এই স্টেটের জন্য আমাদের বিভব শক্তি কত সেটা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের কি ফাইনালটা। তাহলে আমি অন্য যে স্টেটটা নেবো সেটা কি, সেটা অবশ্যই একজন আরেকজন থেকে কোথায় থাকবে, ইনফিনিটি পরিমাণ দূরত্ব থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের কি কিউ টু। ওকে, তাহলে ব্যাপারটা এরকম যে এখানে একটা কিউ ওয়ান চার্জ ছিল, ব্যাপারটা আমি এখানে দেখাইতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার কি ফাইনাল, আর এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল। তাহলে এই যে ইনিশিয়াল থেকে ফাইনাল আমি আসলাম কিভাবে, যে আমাদের এরকম কিউ ওয়ান একটা চার্জ ছিল, সেটা থেকে ইনফিনিটি পরিমাণ দূরে এখানে সাপোজ সেই কিউ টু চার্জটা ছিল, ঠিক আছে, ইনফিনিটি পরিমাণ দূরে কিউ টু চার্জটা ছিল, আর এখান থেকে একটু হচ্ছে আমাদের আর দূরত্ব। আমি কি করব, এই যে কিউ চার্জটা সেটাকে এদিক বরাবর আনতে থাকবো আনতে এখানে এনে কি করব, রেখে দিব। তাহলে কি তারা ওই ইয়ার থেকে ওই যে কনফিগারেশনটা ছিল ইনিশিয়াল কনফিগারেশন থেকে কোথায় আসবে, ফাইনাল কনফিগারেশন আসবে। তো এটা করতে আমরা যতটুকু কাজ করতেছে সেটাকে আমরা কি বলতে পারবো, যে তার ভিতরে জমা হওয়া বিভব শক্তি। কারণ আগের অবস্থায় বিভব শক্তি কত ছিল, শূন্য, ফাইনাল অবস্থায় বিভব শক্তি কত, এখন যতটুকু কাজ করতেছে ততটুকু, ঠিক আছে। তাহলে এটার জন্য কি এখন আমি আবার ইন্টিগ্রেশনে যাবো না, কিন্তু কেন যাবো না, কারণ আমি অলরেডি বিভব জিনিসটা জানি। আমি এটা জানি যে 1 কুলম্বের একটা চার্জ যদি আমি এখান থেকে এখানে আনতাম তাহলে কতটুকু কাজ করতে হতো। তাহলে আমার এখন কি করতে হবে, জাস্ট ওই 1 কুলম্বের জন্য বের করবো, তারপর এই 400 দ্বারা গুণ করে দিব, তাহলে তো কাজ শেষ, ঠিক আছে। আশা করি বুঝে যেতেছে যে এটা কোথায় আছে। মনে করি আমি এভাবে যে এটা আছে কোথায়, ইনফিনিটি পরিমাণ দূরে, ওকে, ইনফিনিটি দূরে, আর এটা কি আছে এখান থেকে আর দূরে। একটা উপায় কি হতে পারে, যে আমি পজিটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স সেটা বের করতে চাই। হ্যাঁ, ওয়ার্ক ডানটাই আমার বের করতে হবে আলটিমেটলি, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল বের করতে হলে। আচ্ছা, আমি অন্যভাবে দেখাই, যে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এটা যেগুলো কি আসবে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এখন ইউ ইনিশিয়ালটা কোথায়, ইনফিনিটিতে, তার মানে কি এটা জিরো। তাহলে আমাদের ইউ ফাইনাল যেটা আছে অর্থাৎ এই কনফিগারেশনের জন্য সেটা কি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স।
এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক কতটুকু করবে, এই যে Q2 চার্জটাকে আমাদের কি করবে, ইনফিনিটি থেকে আর পর্যন্ত আসবে। তাহলে একটা উপায় কি হতে পারে, আমি এখানে একটা ছোট্ট ডিস্টেন্স ধরবো যে এতটুকু পরিমাণ সরাইতে কতটুকু কাজ হয়েছে, তারপর সেটা দ্বারা ওই যে বিভব বের করার সময় যেরকম করছিলাম সেটা দ্বারা কৃত কাজ বের করবো, তারপর সেটাকে নেগেটিভ করে দিব, তাহলে আমাদের একটা কাজ বের হয়ে যাবে। অথবা আমরা করতে পারি কি, যে 1 কুলম্বের জন্য কতটুকু কাজ করতে হবে সেটা আগে বের করে রাখি, তারপরে যত কুলম্ব আনছি তত সাদা গুণ করে দিব এটাকে। তো সেটা আমরা আগে থেকে বের করে রাখছি, যে এখান থেকে যদি এখানে আনতে হয়, এই যে V1 থেকে যদি 2 তে নিতে হয়, ওয়ার্ক ডান বাই যদি 1 থেকে 2 বের করতে চাই, সেটাকে Q দ্বারা ডিভাইড করব, সেটা ইকুয়াল কি আসবে আমাদের V2 মাইনাস V1, ঠিক আছে, এরকমই তো আসে। এখন আমরা কি বের করতে চাই, ইনফিনিটি থেকে আর পর্যন্ত কাজ, তাহলে আমরা কি চাই, ইনফিনিটি থেকে আর পর্যন্ত কাজ, ওয়ার্ক ডান ফ্রম ইনফিনিটি টু আর। তাহলে সেই জন্য আমরা এখানে কি লিখতে হবে, V অফ আর মাইনাস V অফ ইনফিনিটি ইন্টু কতটুকু চার্জ কানছি, Q2 চার্জ কানছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। অথবা বিভবের সংজ্ঞা থেকে দেখাই আমি, সেটা হয়তো আর একটু ইজিয়ার হবে। যে বিভবের সংজ্ঞা আমাদের কি ছিল, ভিপি মাইনাস ভি ইনফিনিটি, এটা ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কোনটা দিয়ে কোনখানে আনতে, ইনফিনিটি থেকে পিতে আনতে, ডিভাইডেড বাই কাকে আনছি সেটা, ঠিক আছে, Q2 কে আনছি সেটা। তাহলে এখন আমার কি বের করতে হবে, এই কাজটাই তো বের করতে হবে। তাহলে এই কাজ যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ফ্রম ইনফিনিটি টু পি। একটু খেয়াল করে দেখো, এই যে ইনফিনিটি থেকে আমরা কোথায় আনছি, এই জায়গায় আনছি, ইনফিনিটি থেকে এই জায়গায় আনছি, তাহলে এই যে ইনফিনিটি থেকে ওই জায়গায় আনতে কৃত কাজ, সেটা যেগুলো কি আসবে, ভিপি মাইনাস ভি ইনফিনিটি ইন্টু কাকে আনছি, Q2। তাহলে দেখো ইনফিনিটির এটা কত, 0 না, এটা হচ্ছে 0, তাহলে আমাদের এখানে কি আসবে, ভিপি ইন্টু Q2। আচ্ছা ভিপিটা কি, ভিপিটা হচ্ছে এই যে এই চার্জ থেকে আর দূরত্বে বিভব। তাহলে এই চার্জের জন্য আর দূরত্বে বিভব কত হয় সেটাও আমাদের জানা আছে। এই চার্জের জন্য আর দূরত্বে বিভব কি আসবে, কে ইন্টু কোন চার্জ ক্ষেত্র তৈরি করতেছে ডিভাইডেড বাই দূরত্ব কত, তার সাথে গুণ হবে কি Q2। আর এই যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইনফিনিটি থেকে পিতে আনতে, এটা কিন্তু আমাদের কি ছিল, ইউ ফাইনালটা ছিল, ঠিক আছে। তাহলে ইউ ফাইনাল ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি আসতেছে, কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর। আর এটাই কি আমাদের যে কোনো একটা পয়েন্টের বিভব শক্তি, ওকে। তাহলে যে কোনো একটা পয়েন্টের বিভব শক্তি সংজ্ঞায়িত করা হয়েছে কিভাবে, একটা রেফারেন্সের সাপেক্ষে। সেই রেফারেন্সটা কি, যে দুইটা চার্জ যদি পরস্পর থেকে ইনফিনিট পরিমাণ দূরত্ব থাকে, তখন তাদের ভিতরে মোট কতটুকু শক্তি জমা থাকে, তখন মোট জমা হওয়া শক্তিকে আমরা কত ধরে নিছি, আমরা 0 ধরে নিছি। তখন কি 0 আমরা অ্যাকচুয়ালি জানি না, 0 কি 0 না আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিছি কি ওইটা 0। এরপর ওইটার সাপেক্ষে ওইটা থেকে কত বড় বা কত ছোট সেই হিসাব করে আমরা কি বলতেছি, যে আমাদের বিভব শক্তিটা এতটুকু হবে অথবা অতটুকু হবে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা পয়েন্টের যে কোনো একটা কনফিগারেশন বলবো, আমরা পয়েন্ট বলবো না, যে কোনো একটা কনফিগারেশনের এর বিভব শক্তি, এটা কোন কনফিগারেশন, এটা হচ্ছে এমন একটা কনফিগারেশন যেখানে আমাদের Q1 আর Q2 চার্জ আর ডিস্টেন্স দূরত্ব আছে, ওকে। তাহলে এটা আশা করি বুঝতে পারতেছো যে এটা কি, এই একটা যে কনফিগারেশন আমরা পাইলাম, যে এখানে একটা সিস্টেমের মতন আছে, সেই সিস্টেমের মধ্যে কতটুকু বিভব শক্তি জমা আছে, ওকে। তাহলে এখান থেকে আসলে কয়েকটা জিনিস একটু দেখা যায়, যে আমরা চার্জগুলো ভিন্ন ভিন্ন ভাবে নিলে তার বিভব শক্তি দেখে আমরা আসলে কি কি বুঝবো। যেমন মনে করো আমাদের Q1 আর Q2 চার্জ এই দুইটা পজিটিভ, দুইটাই পজিটিভ, অথবা Q1 আর Q2 এই দুইটাই হচ্ছে নেগেটিভ, ওকে, এই দুইটাই কি নেগেটিভ। এখন কি খেয়াল করো, যে আমরা Q1 আর Q2 এই দুইটাকে যদি এভাবে ধরে রাখতে চাই, তাহলে এখানে কি করতে হবে, এই দুইটা তো চাই কি একজন আরেকজনকে বিকর্ষণ করে বাইরের দিকে ছড়ে যেতে, যদি এটা কি পরস্পর পজিটিভ আর নেগেটিভ হয়, নেগেটিভ হলে বিকর্ষণ করবে, পজিটিভ হলে বিকর্ষণ করবে, তখন কি এরা চাবে এদিক বরাবর ছুটে যেতে। তো তখন যদি আমাদের ইউটা বের করি, অর্থাৎ এই অবস্থায় সিস্টেমের মধ্যে কতটুকু শক্তি আছে সেটা যদি আমি বের করি, সেটা যদি কি আসবে দেখো তো, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর। এখন এই যে Q1 Q2 দুইটাই যদি পজিটিভ হয়, তাও আমাদের ইউ এর ভ্যালু কি পজিটিভ আসবে, দুইটা নেগেটিভ হলে ইউ এর ভ্যালু কি আসবে, নেগেটিভ আসবে। আচ্ছা এই যে যখন তারা নেগেটিভ পজিটিভ আসতেছে, তাহলে ইউ যখন পজিটিভ আসতেছে, তখন সিস্টেম দুটা কি, সিস্টেম কি স্টেবল আছে নাকি স্টেবল নাই, সিস্টেমটা কিন্তু স্টেবল নাই। স্টেবল নাই কেন, কারণ তারা কি চায়, আমি যদি ছেড়ে দেই, ছেড়ে দিলে এটা কি করবে, পরস্পর ছুটে অন্যদিকে দূরে দূরে সরে যাবে, তাহলে সিস্টেমটা কি তখন স্টেবল থাকে না। এখন আমরা যদি বিপরীত ধর্মী চার্জ নেই, Q1 Q2, আমরা যদি অপোজিট চার্জ নেই, তখন কি হয়, তখন আমাদের ইউ ইজ ইকুয়াল টু কি আসবে, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর। কিন্তু ইউটা এখন কি আসবে, নেগেটিভ আসবে, কারণ কি Q1 পজিটিভ Q2 নেগেটিভ, প্লাস মাইনাসে কি আসবে, মাইনাস আসবে। এখন ইউ আর ইউ যখন আমাদের নেগেটিভ আসতেছে, তখন আমরা কি দেখতেছি, যে আমাদের এখানে কি আছে, একটা পজিটিভ চার্জ, এখানে আছে একটা নেগেটিভ চার্জ, তাদেরকে আমরা কি আর দূরত্বে রাখছি, একজন আরেকজনকে কি করতেছে, আকর্ষণ করতেছে না। তার মানে এখানে যখন আমরা ধরে রাখবো সিস্টেমটাকে, এখন আমরা কি বলবো, আনস্টেবল বলবো, ঠিক আছে। তাহলে আমরা দেখি ইউ যখন পজিটিভ, তখন আমাদের সিস্টেমটা কি আনস্টেবল,
ঠিক আছে, অর্থাৎ এখানেও আমাদের সিস্টেম আনস্টেবল, এখানেও আমাদের সিস্টেম আনস্টেবল। তাহলে দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কিসের ভিতর আসতেছে? দুইটার ভিতর পার্থক্য আসতেছে আমার কৃত কাজটা, অর্থাৎ এখানে নেগেটিভ কেন আসছে? নেগেটিভটা আসছে আমার কৃত কাজের উপর ভিত্তি করে, স্মরণ আর কৃত কাজের দিকের উপর ভিত্তি করে। যেমন এখানে আমার কি হইতেছে দেখো তো, আমাদের কনজারভেটিভ ফোর্সটা কাজ করতেছে এদিকে। তো আমি যদি স্মরণ শূন্য ত্বরণ শূন্য রাখতে চাই, তখন আমার কি করতে হবে? এদিক বরাবর একটা বল দিতে হবে, কিন্তু তারপর আমার স্মরণ ঘটাতে হবে কোনখানে? দেখো তো এদিকে, ওই যে ইনফিনিটি থেকে তাদেরকে ক্লোজ আনবো, তাই আমার স্মরণ ঘটাতে হবে কোন দিকে? এদিকে। তো সেই কারণে আমাদের ওয়ার্ক ডানটা কি আসবে? ওয়ার্ক ডানটা অবশ্যই নেগেটিভ আসবে। ঠিক আছে, ওয়ার্ক ডান নেগেটিভ আসবে। তো ওয়ার্ক ডান যেহেতু নেগেটিভ, তো সেই কারণে আমাদের এখানে কি আসবে? নেগেটিভ আসবে। আবার যখন আমাদের এখানে কি ছিল, দুইটাই সাপোজ এটাও প্লাস এটাও প্লাস, তখন কি হইতেছিল যে আমাদের স্মরণ কোন দিকে? কি বলে, কনজারভেটিভ ফোর্স করতেছে এদিক বরাবর। কিন্তু আমার যদি ত্বরণ শূন্য রাখতে হয়, তাহলে আমার বল দিতে হবে কোন দিকে? এদিক বরাবর। আর স্মরণ কোন দিকে? দেখো ইনফিনিটি থেকে আমরা এদেরকে ক্লোজ আনছি, তাই আমার স্মরণও কোন দিকে? এদিক বরাবর। তাই স্মরণ আর প্রযুক্ত বল এই দুইটার মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তো সেই কারণে আমাদের এখানে কি ওয়ার্ক ডানটা কি আসবে? পজিটিভ আসবে। তো ওয়ার্ক ডান পজিটিভ দেখে আমাদের এখানে কি আসে? ইউটা পজিটিভ আসে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজটা আমাদের মেইনলি দেখতে হয়, যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজটা যদি পজিটিভ হয়, তাহলে সেটা আমাদের কি পজিটিভ একটা বিভক্তি দিবে। এক্সটার্নাল কাজ দ্বারা যদি কৃত কাজ নেগেটিভ হয়, তাহলে সেটা আমাদের কি দিবে? একটা নেগেটিভ কৃত কাজ দিবে। ওকে, তাহলে এই দুইটা জিনিস একটু আমরা জানলাম। তো পরবর্তীতে আমাদের বিভব শক্তি নিয়ে আর তেমন কিছু জানা নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলে হয়তো এটা কিভাবে ইউজ করা যায় সেই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তো অঙ্কটা আমাদের এখানে একটা সিস্টেম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে 3টা চার্জ আছে, চার্জ করার মান দেওয়া আছে, আর তাদের দূরত্বগুলো দেওয়া আছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার বিভব শক্তি কত। তো এইসব অঙ্ক আমরা কি করছিলাম? বিভবের সংজ্ঞা দিয়ে করছিলাম। আগে কি বের করতাম? যে এই চার্জটাকে এখানে আনতে কতটুকু কাজ করতেছে, এই চার্জটাকে এখানে আনতে কতটুকু কাজ করতেছে, তারপর কি আবার এই চার্জ কতটুকু কাজ করতে হয়েছে, এই জিনিসগুলো আমাদের বের করতে হতো। কিন্তু এখন আমরা কি করতে পারবো? বিভব শক্তির যে সংজ্ঞাটা ছিল সেটা থেকে আমরা বের করতে পারবো। তো এখানে সিস্টেম যদি আমরা দেখি, সিস্টেম আছে দেখো 3টা। একটা হচ্ছে এই যে এইটা মিলে একটা সিস্টেম, একটা হচ্ছে এইটা মিলে একটা সিস্টেম, একটা হচ্ছে এইটা মিলে একটা সিস্টেম। তো এই সিস্টেমের জন্য একটা কাজ হবে, এই সিস্টেমের একটা বিভব শক্তি থাকবে, এই সিস্টেমের একটা বিভব শক্তি থাকবে। 3টা অ্যাড করলে আমরা কি মোট সিস্টেমের বিভব শক্তিটা পাই যাবো। ঠিক আছে, তাহলে আমাদের এইসব অঙ্কের ভিতর মেইনলি খুঁজে বের করতে হয় কি এখানে কয়টা সিস্টেম আছে। ঠিক আছে, তাহলে আমরা ইউ সিস্টেম এটা যেগুলো আমরা বলতে পারবো কি, আমরা সাপোজ এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, তাহলে ইউ অফ 1 2 প্লাস ইউ অফ 2 3 প্লাস ইউ অফ 1 3, এটা হবে কি আমাদের মোট বিভব শক্তি। তাহলে ইউ অফ 1 2, দেখো 1 আর 2 এই দুটার বিভব শক্তি কত? দেখো কে ইন্টু চার্জদের গুণফল, চার্জদের গুণফল কত আসবে? -9 ডিভাইডেড বাই কত? তাদের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ কত? 3 প্লাস ইউ 2 3, 2 3 কত? 2 আর 3 হচ্ছে এটা। তাহলে কে ইন্টু এদের মধ্য গুণফল কত আসবে? গুণফল আসবে 3 দুগুণে 6, তাহলে -6 ডিভাইডেড বাই কত? 2 প্লাস ইউ 3 যেটা আছে সেটা কি আসবে? কে ইন্টু গুণফল কত? 3 দুগুণে 6, আর নিচে কত আছে? 3। তাহলে দেখো এটা বাদ পড়ে যাবে, আমাদের রেজাল্ট কত আসবে? -9k ডিভাইডেড বাই 3, অর্থাৎ -3k, দ্যাট ইজ 3 নং 27 2.7 ইন্টু 10⁻10। একক কি আসবে? একক অবশ্যই জুলে আসবে। তাহলে আমাদের এই সিস্টেমটার বিভব শক্তি কত? এত জুল। অথবা তোমরা চাইলে অন্যভাবে করতে পারো, যেটা কি এই যে এই চার্জটাকে মনে করি আমরা এই সিস্টেমটা এখান থেকে অলরেডি ছিল। হ্যাঁ, এটাকে অন্যভাবে বের করা যায় কিভাবে? যে ইউ অফ সিস্টেম সেটা যেগুলো কি আসবে, যে আমাদের প্রথম চার্জটাকে আনতে, অর্থাৎ 1 কে আনতে কৃত কাজ, প্লাস 2 কে আনতে কৃত কাজ, প্লাস 3 কে আনতে কৃত কাজ। কৃত কাজ কেমনে বের করা যায়? দেখো প্রথমটা যখন আনবো তখন কি কোনো কাজ করতে হবে না, কারণ সেখানে কি নাই, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই যার বিরুদ্ধে ঠেলে ঠেলে আমাকে জিনিসটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এটার দ্বারা কৃত কাজ কত আসবে? 0। দ্বিতীয়টা যখন আনবো তখন অলরেডি কি প্রথম একটা আছে, তাই দ্বিতীয়টা আনার জন্য কি জাস্ট এটার দ্বারা বিকর্ষণের কারণে কতটুকু কৃত কাজ সেটা বের করতে হবে। তো ইনফিনিটি থেকে আনতে হয়। কনফিগারেশনে সবসময় যে কোনো একটা সিস্টেমের, এই সিস্টেমের যদি কনফিগারেশনের বিভব শক্তি যদি জানতে হয়, তাহলে আরেকটা কনফিগারেশন কি ধরতে হবে? রেফারেন্স যেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে সেটার জন্য কৃত কাজ বের করতে হবে। ইনফিনিটি থেকে তুমি এই পয়েন্টে আনবা, সেটা হচ্ছে কৃত কাজ কত? ঠিক আছে, এটা হচ্ছে একটা 2 এর জন্য কৃত কাজ, তাহলে এটা বের করতে পারবা। থার্ডলি আমাদের কি বের করতে হবে? ওয়ার্ক ডান বাই 3 নম্বরটাকে আনতে কৃত কাজ করতে হবে সেটা বের করতে হবে। তো 3 নম্বরটাকে আনতে কৃত কাজকে আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ কি তখন এইটার বিরুদ্ধে একটা কাজ করতে হবে, এটার কারণেও একটা কাজ করতে হবে, তো দুইটা কাজ আবার অ্যাড করতে হবে এখানে। তো ওই পুরোটা করে যে রেজাল্টটা পাবো সেটা কি এক্সাক্ট এটা সমানই আসবে। তো ভালো একটা প্র্যাকটিস হচ্ছে এই জিনিসটা একবার করে দেখো, কারণ এটা করলে তোমরা কিছু জিনিসের ইনসাইট পাবা। আর এই টাইপের অঙ্ক করা আমরা আগে থেকে শিখছি। হ্যাঁ, গত ক্লাসগুলোতে আমরা কি এই টাইপের অঙ্ক করা শিখছিলাম, যে এখানে একটা চার্জ থাকে, সেই চার্জের 5 একটা বিন্দু, 10 একটা বিন্দু, এখান থেকে এখানে আনতে কতটুকু কাজ। তো এখানে এটার ভিতরে পার্থক্যটা কি? টেনের যে বিন্দুটা সেটা কোথায় আছে? ইনফিনিটিতে। তো ইনফিনিটি থেকে 5 আনতে কৃত কাজ কত সেটা বের করতে হবে। তো এটা তেমন বেশি কঠিন হওয়ার কথা না, তবে একটু লেন্দি হবে। তোমরা এভাবে একটু ট্রাই করে দেখিও, দেখবে যে রেজাল্টটা একদম এক্সাক্ট একই আসবে। অবশ্যই এখানে কি একটা মাইনাস, ঠিক আছে, নেগেটিভ আসবে। তাহলে আমরা এটা দেখলাম, আমরা আরেকটা অঙ্ক দেখি।
আচ্ছা, এই মাত্রাতে আমাদের দুইটা কনফিগারেশন দেওয়া আছে। একটা হচ্ছিল আমাদের প্রথম সিস্টেমের অবস্থা কি ছিল এরকম, যে কিউ ওয়ান কিউ থ্রি কিউ টু কিউ থ্রি এটা কি আছে পরস্পর এ এ এ দূরত্বে এরকম একটা ট্রায়াঙ্গেলের মতন অবস্থায় আছে। পরবর্তীতে কি করছি আমরা, এগুলাকে কি একটা একটা দিকে দূরে সরাইছি, দূরে সরে আমরা এরকম একটা অবস্থায় আনছি। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় নিতে বিভব শক্তির পরিবর্তন কতটুকু হবে। ওকে, এই চার্জের প্রকৃতি সম্পর্কে কিন্তু কিছু বলা নাই, অর্থাৎ প্লাস না মাইনাস এগুলো কিছু বলা নাই। তাই সেই কারণে আমরা কি করবো, জাস্ট যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকম বসাই দিব। কিউ ওয়ান পাইলে আমরা পজিটিভ বসাবো, কিউ টু পাইলে নেগেটিভ বসাবো, এটা ঠিক আছে। তাহলে সলিউশনটা আমরা করি। তো এখানে মেইনলি প্রথমে আমি বুঝতে পারবা যে এখানে যদি আমাদের বিভব শক্তির পরিবর্তন অন্যভাবে বের করতে হয় সিস্টেম বিবেচনা করা ছাড়া, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কারণ এটার জন্য আমাদের কি করতে হবে, একবার কৃত কাজ বের করতে হবে, এইটাকে এই অবস্থায় আনতে কৃত কাজ বের করতে হবে, তারপর এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। তো একই কাজ তোমার কি করতে হবে, দুইবার করতে হবে, সেই জন্য একটু কষ্টকর হয়ে যাবে ব্যাপারটা। তো সেটা না করে আমরা কি করবো, আমরা সরাসরি যেই ছোটভাবে করছিলাম সেই ছোটভাবে কি করবো, এটার বিভব শক্তি বের করবো, এটার বিভব শক্তি বের করবো, তারপর ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দিব, তাহলে অঙ্ক শেষ। তাহলে ইউ ফাইনালটা আমরা বের করি, ফাইনালটা কোনটা, এটা ঠিক আছে। তাহলে দেখো এই দুইটার, এই যে প্রথম যে সিস্টেম, আমরা সিস্টেমগুলোকে একটু আলাদা করি, যে 1 2 প্লাস সিস্টেম 1 3 প্লাস সিস্টেম 2 3। ওকে, তাহলে 1 2টা কোথায় আছে, 1 2 হচ্ছে এটা। তাহলে 1 2 সিস্টেমের বিভব শক্তি কত, Q1 Q2 ডিভাইডেড বাই 2a। তো আশা করি বুঝতে পারতেছো কি আসবে, K ইন্টু Q1 Q3 ডিভাইডেড বাই 2a। আর এখানে কি আসবে, K ইন্টু Q1 Q2 Q3 ডিভাইডেড বাই কত, 2a। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফাইনাল। আর ইনিশিয়ালটা কি আসবে, ইনিশিয়ালটা আমি এভাবে লিখে ফেলতেছি, বুঝতে পারবা। Q1 Q2 ডিভাইডেড বাই a প্লাস K ইন্টু Q1 Q3 ডিভাইডেড বাই a, কারণ তখন কি দূরত্ব কত, a। ওকে, তাহলে আবার এরপরে হচ্ছে K ইন্টু Q2 Q3 ডিভাইডেড বাই কত, a। তাহলে আমার কি দরকার, বিভব শক্তির পরিবর্তন ডেল্টা ইউ, সেটা কত, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তো সেটা ইকুয়াল কি আসবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। দেখো এখানে কত 2, আচ্ছা আমি লিখি একবার, না লিখে একটা কাজ করো, যে ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করবো। তো ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ যখন করবো তখন দেখো এই যে এইটা থেকে এটা কিন্তু বিয়োগ যাবে, এটা থেকে এটা বিয়োগ যাবে। তো এটা থেকে এটা যখন বিয়োগ থাকবে তখন আমাদের এরকম থাকবে মাইনাস কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই 2। আবার এইটা থেকে যখন এটা বিয়োগ যাবে তখন আমাদের কি আসবে, মাইনাস কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই 2a। আবার এটা থেকে এটা যখন বিয়োগ যাবে তখন আসবে কত, মাইনাস কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের বিভব শক্তির পরিবর্তন, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। তো এখন এই কাজটা যদি আমাদের বিভব শক্তি কনসেপ্ট ছাড়া অন্যভাবে শুধু কৃত কাজের কনসেপ্ট দিয়ে করা হইতো, অর্থাৎ কনজারভেটিভ ফোর্স দ্বারা কতটুকু কাজ করা হয়েছে সেটাই ওই পয়েন্টের বিভব শক্তি, তখন দেখতে যে ঝামেলাটা কি, জাস্ট এইটা বের করতে একটা কাজ, এটা তো বের করতে হইতো না, এটার জন্য আর এটার জন্য কিন্তু আরো দুইবার কৃত কাজ বের করতে হইতো, তাহলে ওখানে একটা অঙ্কটা একটু বড় হয়ে যেত আর কি। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক অবশ্য আমি আসতে দেখি নাই কোথাও, তারপর একটু বইয়ের ভিতরে অল্প স্বল্প দেওয়া আছে, তাই যে কোনো সময় আসি করতে পারে বলা যায় না। তো সেই কারণে আমরা একটু দেখে নিলাম। তো বিভব শক্তি সম্পর্কে আমাদের তেমন আর কিছু জানতে হবে না, জাস্ট একটু জানিয়ে রাখবো কি বিভব শক্তি কোনটা, জাস্ট ওই ভিপি মাইনাস ভি ইনফিনিটি, আচ্ছা এভাবে না লিখি, ভিএ মাইনাস ভিবি, এটা যে গোলটি কি বলছিলাম আমরা, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ফ্রম বি টু এ ডিভাইডেড বাই কি কিউ নট। এই যে এখানে যে ওয়ার্ক ডানটা ছিল সেই ওয়ার্কটাই এসে কি আমাদের বিভব শক্তি। ওকে, তাহলে এটা আমরা একটু জানিয়ে রাখলাম। তো নেক্সট আমরা সমবিভব তল নামে আরেকটা কনসেপ্ট আছে, সেটা আমি বলতেছি না কারণ এটা মোটামুটি ইজি, সব জায়গায় বিভব সমান থাকলে সেটাকে সমবিভব তল বলে আর কি। তো পরবর্তীতে আমি সরাসরি ডাইপোলের দিকে চলে যেতেছি। ঠিক আছে।